আজ রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েতের পুনর্নির্বাচন। বিভিন্ন জায়গায় কোথাও দেখেছি শান্তিপূর্ণভাবে নির্বাচন, আবার কোথাও দেখেছি পুনর্নির্বাচনের আগে চলেছে বোমাবাজি। এবার আমরা চোখ রাখবো রায়গঞ্জের দিকে, সেখানে কেমন চলছে পুনর্নির্বাচন। রায়গঞ্জের 235 নম্বর বুথে সেখানেও চলছে নির্বাচনী প্রক্রিয়া। আমরা চোখ রাখবো সেদিকে, সেখানে নির্বাচন প্রক্রিয়া কেমন চলছে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে রায়গঞ্জের 235 নম্বর বুথে সেখানে নির্বাচনী প্রক্রিয়া কেমন চলছে, আমাদেরকে জানাও, দেখাও সেখানকার চিত্রটা কি রকম। মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এই সময়টা দেখাচ্ছে যে এই যে মা বোনেরা রয়েছেন এরা দীর্ঘক্ষণ ধরে লাইন দাঁড়িয়ে রয়েছেন। আপনারা, আপনার নামটা কি? আমার নাম শিবানী রায়। এখানে ভোট বন্ধ হয়েছিল কেন? আগের দিন গন্ডগোল হয়েছিল, ভোট বন্ধ হয়েছিল, বন্ধ হয়ে গেছিল। আজকে কি কেমন ভোট হচ্ছে? আজকে খুব ভালো হচ্ছে। আজকে ভালো শান্তিপূর্ণ ভোট হওয়ার কারণ কি? আজকে কেন্দ্র বাহিনী আসছে, সেজন্যই। কোনো গন্ডগোল আছে না, ভালো মতো ভোট দিতে পারছেন? পাচ্ছি, খুব ভালো। আপনার নাম কি? সুমকি রায়। আজকে কেমন ভোট হচ্ছে? আজকে খুব ভালো। কেন? আজকে অনেক আসছে কেন্দ্র বাহিনী। আচ্ছা, সেজন্য আজকে ভালো হচ্ছে। কোথাও কি আজকে কোনো গন্ডগোল চলছে? কোথাও না। আমরা বলবো আরো কিছু মানুষ রয়েছেন এখানটায়, আমি দেখতে দেখাতে পাবো যে মহিলারা তারা কিন্তু প্রখর রোদ, সেই প্রখর রোদে তুমি দেখতে পাচ্ছ আমার পাশে প্রখর রোদ, সেই প্রখর রোদে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন মহিলারা দীর্ঘক্ষণ ধরে তারা ভোট করেছে, ভোটে জোর দেওয়ার জন্য। এবং গত 8ই জুলাই যে ভোটের দিন ছিল সেদিন এখানে গন্ডগোল হওয়াতে কিন্তু ভোট বন্ধ হয়ে যায়, এবং সে কারণেই আজকে এই 235 নম্বর যে পাড়ার পুকুর একটি স্কুল সেখানে নির্বাচন। গত 8ই জুলাই হয় পঞ্চায়েত নির্বাচন, কিন্তু সেই পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন রকম অশান্তির ছবি আমাদের নজরে আসে। কোথাও ছাপ্পা ভোট, কোথাও ব্যালট পেপার লুট, কোথাও ব্যালট নিয়ে চলে যাওয়া, বিভিন্ন রকম ছবি আমাদের সামনে আসে। তো সেই ঘটনার পর পুনর্নির্বাচনের দাবি তোলে বিরোধীরা। তারা নির্বাচন কমিশনের কাছে পুনর্নির্বাচনের দাবি জানায়। অবশেষে আজ চলছে সেই পুনর্নির্বাচন। রাজ্যের 696টি বুথে চলছে পুনর্নির্বাচন। রাজ্যের একাধিক জায়গায় পুনর্নির্বাচনের আগে আমরা দেখেছি আজ গতকাল রাত থেকেই কোথাও বোমাবাজি, কোথাও গোলাগুলির ছবি আমাদের সামনে আসে। রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ছবি আসে, কিন্তু এতক্ষণ আমাদের নজর ছিল রায়গঞ্জে 235 নম্বর বুথে। সেখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চলছে পুনর্নির্বাচন। রায়গঞ্জের 235 নম্বর বুথ, সেখানে শান্তিপূর্ণভাবেই চলছে পুনর্নির্বাচন। রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দিয়েই চলছে নির্বাচনী প্রক্রিয়া। এবং সাধারণ মানুষ সেখানে রোদকে উপেক্ষা করে হাজির হয়েছেন ভোট দেওয়ার জন্য। আমরা দেখেছি গত 8ই জুলাই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকম অশান্তির ছবি। তো আজ আমরা চোখ রেখেছি রায়গঞ্জের 235 নম্বর বুথ, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। যে বিষয়ে আমরা ছিলাম যে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ছবি আসলেও এই রায়গঞ্জের ছবিটা একটু অন্যরকম, কারণ আমরা দেখছি এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশও রয়েছে, শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছে। সাধারণ মানুষরা কি জানাচ্ছেন, বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, আজকে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা পরিচালনা যে ভোট হচ্ছে, যার ফলে ভোট কিন্তু এলাকার মানুষ বলছেন যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। শুধু তাই নয়, তুমি দেখবে যে আমি প্রখর রোদে দাঁড়িয়ে আছি, আমার পেছনে তারা কিন্তু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, এতটাই রোদ। আমি কথা বলবো না সাথে, আপনার নামটা একটু বলবেন? কৃষ্ণ রায়। কৃষ্ণবাবু, এর আগের দিন ভোট কেন বন্ধ হয়েছিল? স্যার, এক টিকিতে 2 বই হয়ে গেল। ওই একটা পুলিশ থাকাতে স্যার গ্রামের মানুষের 2 পার্টিতে লড়াই হলো, কে বা কারা মারামারি করেছে এবং বাক্সগুলা জ্বলে ফেলে দিল। তারপরে এই স্যারের ভোটটা বন্ধ হয়ে যায়। আজকে যেভাবে কেন্দ্রশাসিত কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হচ্ছে, আজ খুব সুন্দর, কোনো মারামারি, কোনো ঝগড়া নাই। এরকম যদি স্যার প্রতিবার ভোট হয় কেন্দ্র বাহিনী দিয়ে, তাহলে স্যার কোনো গন্ডগোল মারামারি হবে না। আপনার নাম একটু বলবেন? রেজাল্ট আজকে কেমন ভোট হচ্ছে? ভালো আছে। মানে কেন আজকে শান্তিপূর্ণ কেন? এর আগের দিন তো গন্ডগোল ছিল। আজকে কেন এত শান্তিপূর্ণ ভোট হচ্ছে? আজকে খুব ভালোভাবে শান্তিভাবে ভোট হচ্ছে। কেন? এই আছে আছে, বাইন আছে, আচ্ছা, কিন্তু ঝামেলা না আজকে, একদম শান্তিপূর্ণ শান্তিভাবে ভোট হচ্ছে। আপনারা এই যে কেন্দ্রীয় বাহিনী আসাতে কি আশ্বস্ত বোধ করছেন? হ্যাঁ, না আজকে তো খুব শান্তি শুনতে পেলে তৃপ্তি, যে কেন্দ্রীয় বাহিনী আসার জন্য তারা কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন এবং এমনটাই বলছেন। শুধু তাই নয়, আমি এখানে একজন প্রার্থীও সম্ভবত রয়েছেন। আপনি কি প্রার্থী? তো ইলেকশনে
ইলেকশন এজেন্ট রয়েছেন কোন দলে আপনি? কংগ্রেসের। কংগ্রেসের। আচ্ছা, এর আগের দিন কি ঘটনা ঘটেছিল যে কোনো অভিযোগ না করে, মানে কি ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল কিছু দুষ্কৃতী এসে বুথের ভিতরে ঢুকে ভাঙচুর করে ব্যালট বাক্সে জল ঢেলে দেয়। হ্যাঁ, কিছু আমার কর্মীকে ইনজুরি করেছে। সেজন্য ভোট বন্ধ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আজকে কিভাবে ভোট হচ্ছে? আজকে আপনারা এখানে যে দেখছেন খুব শান্তিতেই হচ্ছে, কিন্তু মানে কেন্দ্র বাহিনীর জন্য, কেন্দ্র বাহিনীর দৌলতে, কেন্দ্র বাহিনীর সহযোগিতায় আজকে এই বুথ চত্বরে খুব শান্তিপূর্ণই আছে। তার এখানে কোনো অশান্তি নেই, কিন্তু জায়গায় জায়গায় তারা প্রতিরোধ করছে, মানে কি বলবো, ওটা বাধা দিচ্ছে, বাধা সৃষ্টি করছে। কেন্দ্র বাহিনী থাকার জন্য কিন্তু তারা বলছেন যে কেন্দ্র বাহিনী থাকার জন্য আজকে ভোট খুব শান্তিপূর্ণ হচ্ছে। তুমি দেখতে পাবে যে আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি তার দুপাশে কিন্তু লাইন, একদিকে পুরুষ একদিকে মহিলা, তারা কিন্তু এই প্রখর রৌদ্রে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এর আগের দিন যে গন্ডগোল হয়েছিল এবং সেই দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষের ফলে কিন্তু বুথের ভেতরে ভাঙচুর হয়েছিল এবং ব্যালট বক্স সেটা ফেলে দেওয়া হয়েছিল, এমন ধরনের নানা ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম। এবং আজকে কিন্তু ঠিক তার উল্টো ছবি একেবারে দেখো, আমি যাচ্ছি যেখানে কেন্দ্রীয় বাহিনীর অফিসার জওয়ান তারা সকলেই রয়েছেন এবং খুব ভালো মতো তারা পিসফুলি ভোট করছেন এবং কোনো রকম একেবারে আমি ক্যামেরাম্যানকে দেখাবো যে একদম শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোথাও কোনো রকম কিন্তু অশান্তি কোনো খবর নেই এবং মানুষ যেটা আশ্বস্ত বোধ করেছেন কেন্দ্রীয় বাহিনীর দ্বারা। ইউ আর টকিং টু মি স্যার? হ্যাঁ, আমি पूछ सकते हैं कुछ স্যার? আমরা কথা বলে নেবো এখানটায় কিছু এই বুথের ভেতরে ছবি আমরা দেখাচ্ছি। স্যার প্লিজ थोड़ा बात कीजिए ना, थोड़ा सा कैसा हो रहा है अभी? আমি তৃপ্তি কেন্দ্রীয় বাহিনীর একজন অফিসার রয়েছেন, তার সাথে আমি কথা বলবো। আমি স্যার, আপনার নাম কি স্যার? मेरा नाम कांस्टेबल सुनील कुमार है। आज का जो वोट हो रहा है, इसके पहले जो 8 तारीख वोट हुआ था तो बहुत गंदरगोल, बहुत संघर्ष हुआ था। आज क्या वोट कैसे हो रहा है? आज शांति से हो रहा है, बड़ी हो रहा है। सब लोग कहते हैं ग्राम ये वोटर लोग बोलते हैं आपके लिए आपके लिए ये वोट शांति हो रहा है, कैसे बोलेंगे आप? अब तो गांव वाले बताएंगे ना, हम क्या बताएंगे। वो तो बोल रहे हैं आपके लिए ये वोट अच्छा हो रहा है। ठीक है, बढ़िया है, अच्छी बात है, हमारे लिए हो रहा है तो अच्छी बात है। बूथ के अंदर तो आप है और बाहर भी आपका फोर्स है? हाँ, बाहर भी है, पेट्रोलिंग आती है जाती है। आए थे अभी, आपका स्टेट पुलिस के भी है और हमारे भी BSF के भी हैं, आए थे बाहर पेट्रोलिंग गांव में भी करके गए। सुबह से वोट में कोई दिक्कत है? कोई दिक्कत नहीं, शांतिपूर्वक हुआ। কেন্দ্রীয় বাহিনীর অফিসার কিন্তু জানালেন যে কোনো গন্ডগোল কোনো কিছু নেই, একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং গ্রামের মানুষও সে কথাই বললেন। আমি সেই ছবিটাই দেখালাম যে একেবারে দুই বুথে কিন্তু দেখতে পাচ্ছি যে দুটা বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু কড়া নিরাপত্তার সাথে ভোট করছেন এবং একজন করে ভোটার ভোট দিচ্ছেন এবং একজন করে ভোটার ভোট দিয়ে এসছেন, তারপরে কিন্তু আরেকজন ভোটারকে ঢোকানো হচ্ছে। এমনটাই ছবি কিন্তু দেখা যাচ্ছে এই যে পাড়ার পুকুর যে এপি স্কুল, সেই পাড়ার পুকুর এপি স্কুল এবং গ্রামের মানুষ অনেকটাই খুশি। এইমাত্র একজন ভোট দিয়ে বেরোলেন। আপনার নামটা কি? আমার নাম তো খৈকাটু রায়। ভোট দিলেন? হ্যাঁ, ভোট দিলাম। আচ্ছা, আজকে কেমন হলো ভোট? আজকে ভালো হলো। আজকে ভোটটা আগের দিন কি হয়েছিল? আগে ঝগড়া হয়েছিল। আপনি কি আগের দিন ভোট দিতে পেরেছিলেন? হ্যাঁ, পারিছিলাম। তো ব্যালট বাক্স নষ্ট হয়েছিল? হ্যাঁ, নষ্ট হয়ে গেছিল। কি নষ্ট হয়েছিল? জলে ডুবিয়ে দিচ্ছ। কি জলে বাক্সে ডুবাই দিচ্ছিল। আজকে আবার ভোট দিলেন? হ্যাঁ, আজকে ভোট দিলাম। আজকে কেমন ভোটের অবস্থা? আজ ভালো দিলাম। কেন? আজ ভালো দিলাম। আসছে কেন্দ্র সরকার, কেন্দ্র বাহিনী, এই জন্য ভালো ভোট। হ্যাঁ, ভালো ভোট হলো। এইমাত্র ভোট দিয়ে বেরোলেন এক মানুষ, তিনি বললেন যে কেন্দ্রীয় বাহিনী আসার জন্যই কিন্তু এই ভোট সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ স্বাভাবিক এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবং সত্যি কথা বলতে যে আমরা দেখতে পাচ্ছি মানুষজনও কিন্তু খুব নিরাপদ বোধ করছেন নিজেদেরকে, যে কিভাবে এর আগের দিন যেভাবে গন্ডগোল হয়েছিল, রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে রাজনৈতিক সংঘর্ষ তো দূরের কথা, মানুষ সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে যেমন ভোট
দিচ্ছেন, তার পাশাপাশি গোটা এলাকায় কিন্তু জুড়ে একটা শান্তি বিরাজ করছে। অর্থাৎ মানে কারো মুখেই কিন্তু সেভাবে কথা নেই, একেবারে ঠিক যেমনভাবে গ্রামের ভোট অর্থাৎ গ্রাম দখলের লড়াই অর্থাৎ উৎসবের বেড়ে যে ভোট দেওয়া, সেভাবে কিন্তু দেখো এই প্রখর রৌদ্রেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু মেয়েরা মা বোনেরা তারা কিন্তু ভোট দিচ্ছেন, এবং তারা ভোট দিচ্ছেন শুধু না এবং আনন্দের সাথেই ভোট দিচ্ছেন। আমি একজনের সাথে কথা বলবো যিনি ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছেন। আপনার নামটা বলবেন? আমার নাম আপনার রাজকুমারী রায়। এর আগের দিন ভোটে কি গন্ডগোল হয়েছিল? হ্যাঁ হয়েছিল। কি হয়েছিল জানেন? ও তো আমি বলতে পারবো না, আমরা ভোট দিয়ে চলে গেছি, তারপরে আবার গন্ডগোল হয়েছে। হ্যাঁ আচ্ছা, তার সেজন্য এখানে নতুন করে ভোট হচ্ছে? হ্যাঁ নতুন করে ভোট হচ্ছে। আজকে কেমন এই রাস্তায় বা গ্রামে-গঞ্জে কোনো সংঘর্ষ কোনো অশান্তি? অশান্তি না, আজকে ভালো হচ্ছে। এটা কি কারণ আজকে এত ভালো মতো ভোট হয়? ওই যে নবান্নে আসছে ওই জন্য শান্তিমতো ভোট হচ্ছে। আপনারা কি কেন্দ্রীয় বাহিনীকে দেখে নিজেকে নিশ্চিত করছেন মানে ভালো? হ্যাঁ এখন খুবই শান্তিতে আছি, ভালো মতোই আছি একদম। দীপ্তি, কেন্দ্রীয় বাহিনী আছে বলেই তারা শান্তিতে আছেন এবং শান্তিতে ভোট দিচ্ছেন, এমনটাই কিন্তু জানালেন ভোটাররা। শুধু ভোটাররাই নয়, আমি বুথের ভেতরেও দেখালাম যে সেই ছবি, যে বুথের ভেতরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ভোট পরিচালনা করছে। এবং একটা জিনিস তোমাকে তৃপ্তি বলবো, সেটা হচ্ছে যে উত্তর দিনাজপুর জেলায় 42টি বুথে নতুন করে আজকে ভোট হচ্ছে, এবং এই 42টি কেন্দ্রে কিন্তু শুধু নয়, রাজ্যের যে 696টি বুথে আজকে পুনর্নির্বাচন হচ্ছে, সেই 696টি বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর 8 জন করে জওয়ান তারা কিন্তু রয়েছেন এই বুথে, প্রত্যেকটি বুথে, রাজ্যের প্রত্যেকটি বুথে। ফলে আজকে কিন্তু বুথ এলাকায় বা বুথে কোনো রকম অশান্তি সংঘর্ষ এই ধরনের কোনো খবর নেই, এবং মানুষ খুব শান্তিতে ও নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এবং আজকে বলাই যেতে পারে যে গত 8 তারিখের ভোটের তুলনায় আজকের ভোট মানুষ শান্তিতে দিচ্ছেন এবং শান্তি স্থাপনের মাধ্যমেই ভোট হচ্ছে। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবার আসবো তোমার কাছে, তুমি দিতে থাকো পঞ্চায়েত নির্বাচনের পুনর্নির্বাচন নিয়ে, তুমি আমাদেরকে আপডেট দিতে থাকো।